জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় ব্রহ্মানন্দ। প্রকৃত ব্রহ্মগত প্রাণ সাধক সাধারণ মনুষ্য মণ্ডলী হইতে অনেক উচ্চ স্থানে অবস্থিতি করেন। তিনি যে স্থানে বাস করেন তথায় রোগ নাই, সুখ নাই, ভয় নাই, জরা মৃত্যু, দুঃখ দারিদ্র এ সকল কিছুই নাই। তিনি পৃথিবীতে থাকিলেও ব্রহ্মলোকবাসী, রুগ্ন হইলেও বলবান ও সুস্থ, দরিদ্র অবস্থাতেও তিনি মহা ঐশ্বর্যবান এবং ভিখারী অবস্থাতেও রাজ চক্রবর্তী। শঙ্করাচার্য বলিয়াছেন, ধনী কে, যিনি সদা সন্তোষযুক্ত, দরিদ্র কে, যাহার আশা অধিক। বস্তুত ব্রহ্মজ্ঞ ব্যক্তি সাধারণ মর্ত জীবগণের এত উচ্চে অবস্থিতি করেন যে প্রাকৃত ব্যক্তিরা তাহার সে উচ্চতার পরিমাণ নিরূপণে সম্পূর্ণ অক্ষম হইয়া অনেক সময় তাহাকে অবজ্ঞা করে। সাক্ষাতে বা অসাক্ষাতে তাহার নিন্দা করে এবং বিবিধ প্রকারে তাহার প্রতি অত্যাচার করিয়া থাকে, কিন্তু কিছুতেই তাহাকে অনুমাত্র ক্ষুবিত করিতে পারে না। তিনি স্বীয় কর্তলস্থ শান্তিরূপ মহাখড়গ দ্বারা তাহাদিগের সকল আক্রমণকেই ব্যর্থ করিয়া থাকেন। ক্ষমা দ্বারা লোক বশীভূত হয়, ক্ষমা দ্বারা কি না হয়? শান্তিরূপ খড়গ যাহার হস্তে আছে, দুর্জন ব্যক্তি তাহার কি করিতে পারে? বস্তুত অজ্ঞান মনুষ্যগণ তখন তাহার মহত্ব অনুভব করিতে পারুক আর নাই পারুক, সর্বস্ত দেবতাগণের নিকট তিনি সে অবস্থায় সর্বদা পূজিত হইয়া থাকেন। মহাভারতে লেখা আছে, যিনি অতিমাত্র তিরস্কৃত হইলেও রুক্ষ বাক্য প্রয়োগ করেন না এবং অতিমাত্র প্রশংসিত হইলেও প্রিয় বাক্য বলেন না, যিনি আহত হইলেও ধৈর্য নিবন্ধন প্রতিঘাত করেন না এবং হন্তার অমঙ্গল হয় এরূপ ইচ্ছাও করেন না, তাহাকে এ সংসারে দেবতারাও স্পৃহা করিয়া থাকেন। যোগ বশিষ্ঠে লেখা আছে, ব্রহ্মবিচার দ্বারা নিজ স্বভাব জ্ঞাত হইলে পরমাত্মার প্রকাশ যাহার মধ্যে হয়, তদ্রূপ ব্যক্তির দয়া ব্রহ্মা, বিষ্ণু, শিব প্রভৃতি দেবতারাও আকাঙ্ক্ষা করেন। সাধক পরমাত্মার সহিত আপনার হৃদয়ের যথার্থ যোগ স্থাপন করিতে পারিলে অমরত্ব প্রাপ্ত হন, অর্থাৎ আপনাকে অমর বলিয়া স্পষ্ট বুঝিতে পারেন। বস্তুত সাধক যখন আপনাকে চিরদিনের মতো আপনার ইষ্ট দেবতার চরণে বিক্রয় করিয়া নিত্য আনন্দের অধিকারী হন, তখন তিনি স্পষ্ট দেখিতে পান যে তাহার সে প্রেম ও সে আনন্দ অনন্তকাল ব্যাপী। কস্মিন কালে কোনো জগতে ইহার ক্ষয় বা বিনাশ নাই। ইহলোকে অবস্থান করিয়াও তিনি যাহার সহবাসে যে আনন্দ ও প্রেম সম্ভোগ করিতেছেন, মৃত্যুর পরে পরলোকে যাইয়াও তিনি তাহার নিকট থাকিবেন এবং সেই প্রেমই সম্ভোগ করিবেন। সুতরাং মৃত্যু তাহার নিকট প্রকৃত মৃত্যুরূপে অগ্রসর হয় না, অর্থাৎ উহা তাহার পক্ষে
আর তখন ইহ পরলোকের মধ্যে ব্যবধান রূপে প্রতীয়মান হয় না। উহা তখন তাহার পক্ষে সাপের নির্মুখ অর্থাৎ খুলস পরিত্যাগের ন্যায় বোধ হয় মাত্র। ইহাকেই সাধকের অমর জীবন, অনন্ত জীবন বা নবজীবন লাভ করা বলে। যে ভাগ্যবান সাধক এই অবস্থা লাভ করিতে পারিয়াছেন, তিনি আসন্ন মৃত্যু বা দীর্ঘ জীবন এতদুবকেই সমভাবে দেখেন। ব্রহ্মজ্ঞ ব্যক্তি পূজিত হইয়াও প্রীত হন না, নিন্দিত হইয়াও কুপিত হন না। তিনি মৃত্যু আসন্ন দেখিয়াও উদ্বিগ্ন হন না এবং দীর্ঘ জীবনেও আনন্দ প্রকাশ করেন না। সংসার সুখাসক্ত ক্ষুদ্রচিত্ত ব্যক্তিগণ অজ্ঞানতা নিবন্ধন ধন এবং পুত্র প্রভৃতি সাংসারিক অনিত্য বস্তু সকলকেই প্রকৃত সুখের আকর বিবেচনা করিয়া শান্তিশূন্য হৃদয়ে চিরজীবন তাহাদিগেরই সেবা করিয়া থাকেন। কিন্তু তত্ত্বজ্ঞ পুরুষেরা সেই সমস্ত ক্ষণ বিনাশী বস্তুকে নিতান্ত দুঃখপূর্ণ ও অশান্তিকর জানিয়া সে সকলের মধ্যে কিছুই প্রার্থনা করেন না। অধিকন্তু সংসারী ব্যক্তিগণ ভ্রান্ত বুদ্ধির বশীভূত হইয়া যাহাকে নিতান্ত রসহীন ও কঠোর জীবন বলিয়া বিবেচনা করেন, তাহারা শান্তিপ্রদ ও পরমানন্দপূর্ণ জানিয়া সেই সাধকের জীবনকে প্রাণগত যত্নের সহিত গ্রহণ করিতে বাধ্য হন। গীতায় লেখা আছে, অজ্ঞানী প্রাণী সকলের পরম ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা রাত্রিতুল্য হয়, অর্থাৎ তাহারা তদ বিষয়ে কিছুই দেখিতে পায় না। কিন্তু সংযমী ব্যক্তিদিগের বুদ্ধি সেই ব্রহ্মনিষ্ঠাতেই জাগ্রত থাকে। আর যে বিষয় সুখেতে সর্বপ্রাণীর বুদ্ধি লিপ্ত, তত্ত্বজ্ঞানী মুনিদিগের তাহা রাত্রিতুল্য হয়, অর্থাৎ তত্ত্বজ্ঞানীগণ বিষয় সুখের প্রতি দৃষ্টিপাত করেন না। বিষয়ে সুখের উল্লেখ করিয়া পরম ভগবত অক্ত প্রহ্লাদ বলিয়াছিলেন, এ সমস্ত রাজা, সম্পত্তি এবং দেহ সমুদায় নশ্বর এবং বাস্তবিক অনর্থ, অথচ অর্থবৎ প্রতিবাত হইতেছে, সুতরাং অতি তুচ্ছ। এ সমুদয় দ্বারা পরমানন্দ রসের সাগর স্বরূপ যে আত্মা, তাহার কি হইবে? তদ্রু প্রভৃতি চর্মরোগ সকল হস্ত দ্বারা কণ্ডুয়ন করিলে প্রথমত সুখানুভব হইলেও পরিণামে যে প্রকার দুঃখ অনুভূত হয়, স্ত্রী সম্ভোগাদি তুচ্ছ গার্হস্থ্য সুখেরও সেই প্রকার দুঃখে অবসান। কামুক পুরুষেরা পরিণামে সে সুখে তৃপ্তি লাভ করিতে না পারিয়া বস্তুত বহুত্তর দুঃখী ভোগ করিয়া থাকে। কিন্তু ধীর ব্যক্তি কণ্ডুটির ন্যায় জানিয়া কামাভিলাষ সহ্য করিয়া থাকেন। বৈষয়িক সুখ সহস্র দুঃখের দ্বারা আবৃত থাকায় সে সুখও দুঃখ মধ্যে পরিগণিত হয়। রামচন্দ্র বলিয়াছিলেন, এই সংসারে অতি সুন্দর মহতি যে শ্রী ঐশ্বর্য, সে কেবল মোহের কারণ মাত্র, নতুবা সুখের কারণ কখনোই হয় না। দেবর্ষি নারদ যুধিষ্ঠিরকে ভাগবতে বলিয়াছিলেন, ধন এবং প্রাণ মনুষ্যদিগের সুখ, মোহ, ভয়, ক্রোধ, অনুরাগ, দীনতা
এবং শ্রমাদির মূল। পণ্ডিত ব্যক্তি এই দুই পদার্থের স্পৃহা পরিত্যাগ করিবেন। মহামতি বেকন বলিয়াছেন, I cannot call riches better than the baggage of virtue. পঞ্চদশী কর্তা লিখিয়াছেন, প্রত্যক্ষ দেখা যাইতেছে যে অর্থের উপার্জনে নানা ক্লেশ, পরিরক্ষণে নানা দুঃখ। এতদ ব্যতীত অর্থ নষ্ট হইলে মহাসুখ এবং ব্যয় হইয়া গেলেও অত্যন্ত দুঃখ হইয়া থাকে। এতএব যাহার আয় ব্যয় স্থিতি তিনটিতেই সুখ বা শান্তি নাই, সেই ক্লেশ করি অর্থে ধিক। অষ্টবক্র সংহিতায় লেখা আছে, বিষয় বাসনা হইতেই সকলে দুঃখ ভোগ করে, অথচ এই গুরু উপদেশ কেহই জানে না। যিনি এই উপদেশ দ্বারা নিবৃত্তি লাভ করেন, তিনি ধন্য। মহাভারতে লেখা আছে, কি কামনার পূর্ণতা জনিত পার্থিব সুখ, কি স্বর্গীয় মহৎ সুখ, ইহারা তৃষ্ণা ক্ষয় জনিত বিশুদ্ধ সুখের চূড়াংশেরও একাংশ নহে। প্রকৃত ব্রহ্মজ্ঞ সাধকের আনন্দ উপভোগ সম্বন্ধে অষ্টাবক্র ঋষি বলিয়াছেন, যিনি নিয়ত পরমাত্মাতে বিশ্রামপূর্বক তৃপ্তি লাভ করিয়াছেন, যিনি সমুদয় আশা অর্থাৎ ভোগ লালসা পরিত্যাগ করিয়াছেন, যিনি কোনো বিষয়েই কষ্ট অনুভব করেন না, তিনি অন্তঃকরণ মধ্যে যে আনন্দ অনুভব করেন, তাহা কাহারও নিকট ব্যক্ত করা যাইতে পারে না। সেই জ্ঞানী ব্যক্তি সুষুপ্তি অবস্থায় থাকিয়াও সুপ্ত নহেন, নিদ্রিত থাকিয়াও নিদ্রিত নহেন, জাগরিত থাকিয়াও জাগরিত নহেন। তিনি নিয়ত পূর্ণ আনন্দ অনুভব করিয়া কেবল পদে পদে পরিতৃপ্ত হইয়া থাকেন। সুতরাং তৃপ্তি অপেক্ষা ফল নাই। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিয়াছিলেন, যিনি কোনো বিষয়ের অপেক্ষা না করিয়া আমাতে আত্মসমর্পণ করিয়াছেন, তিনি যে সুখ অনুভব করেন, বিষয়দিগের সে সুখ কোথায়? কেননা আশাই বলবতী কষ্ট এবং আশা ত্যাগী পরম সুখ। সুতরাং যিনি অকিঞ্চন, দান্ত, শান্ত, সমচেতা ও আমাকে লইয়া সন্তুষ্ট, তাহার সমুদয় দিকই সুখময়। এ সম্বন্ধে মহাত্মা ভীষ্মকে সম্পাক নামক এক সন্ন্যাসী বলিয়াছিলেন, রাজ্য এবং অকিঞ্চনতা এই উভয়কে তুলাদণ্ডের উভয় দিকে স্থাপন করিলে দেখা যায় যে অকিঞ্চনতা অপেক্ষা রাজ্য সুখ অনেকাংশে নিকৃষ্ট। বিশেষত উহাদের মধ্যে এই এক মহৎ বৈলক্ষণ্য আছে যে রাজা কিংবা ধনবান ব্যক্তি সর্বদাই কালগ্রস্তের ন্যায় নিতান্ত উদ্বিগ্ন থাকেন, কিন্তু আশাবিহীন মুক্ত ব্যক্তির ধন ত্যাগ, নিবন্ধন, অগ্নি, সূর্য, দস্যু বা অন্য কোনো বস্তু হইতে কিছুমাত্র ভয় বা দুঃখের সম্ভাবনা থাকে না। মহারাজ রামকৃষ্ণের সাংসারিক সুখের নিতান্ত অপ্রতুলতা ছিল না, কিন্তু যখন তিনি পরমার্থ রসের আস্বাদন পাইয়াছিলেন, তখন স্পষ্ট অক্ষরে বলিয়াছিলেন যে ভবে সে পরমানন্দ, যে জন
পরমানন্দময়ীরে জানে। যে ব্যক্তির চরণ পাদুকাবৃত্ত, তাহার নিকট যেমন সমস্ত ভূমি চর্মাবৃত বোধ হয়, সেই পূর্ণ পুরুষ দ্বারা মন পরিপূর্ণ হইলে সমস্ত জগৎ সুধা রস দ্বারা পরিপূর্ণ হয়। শ্রীমৎ ভারতী তীর্থ পরিতৃপ্ত ভূপতির সুখের সহিত ব্রহ্মজ্ঞ ব্যক্তির সুখের তুলনা করিয়া বলিয়াছিলেন, যুবা পুরুষ রূপবান, বিদ্বান, নিরুগ শরীর, বুদ্ধিমান ও বহু সৈন্য বিশিষ্ট হইয়া বিত্তপূর্ণ স্বসাগবা পৃথিবী শাসন করত, সমুদয় মানুষ আনন্দ উপভোগ করিয়া পরিতৃপ্ত ভূপতি যে আনন্দ প্রাপ্ত হন, তত্ত্বজ্ঞানী সতত তাহা উপভোগ করেন। পঞ্চদশীতে আরও লেখা আছে, পূর্বোক্ত রাজা ও বিবেকী উভয়েরই কামনার অভাব বিষয়ক সুখ সমান হইলেও রাজ্য রক্ষার সাধন সঞ্চয়জন্য ও ভবিষ্যৎ বিনাশের ভয়জন্য রাজার দুঃখ হয়, কিন্তু বিবেকীর সে উভয়ই হয় না। এত এব তাহার আনন্দকে অধিক বলিয়া স্বীকার করা যায়। ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠদেব বলিয়াছিলেন, পূর্ণিমার চন্দ্র তেমন দীপ্তি পায় না, পরিপূর্ণ ক্ষীর সমুদ্রের তরঙ্গ লহরী তেমন দীপ্তি পায় না, অতুল ঐশ্বর্যের অধিপতি ব্যক্তির মুখ তেমন দীপ্তি পায় না, মানবের মন স্পৃহা শূন্য হইলে যেমন দীপ্তি পায়। মহাচিত্ত সম্পন্ন ব্যক্তির নিজ চিত্ত হইতে যে ফল লাভ হয়, অপর ব্যক্তির রত্নপূর্ণ ভাণ্ডার এবং ত্রিভুবনের ঐশ্বর্য লাভেও তাদৃশ ফল লাভ হয় না। কল্পান্ত পবন বহিতে থাকুক, কিংবা সপ্ত সমুদ্র একত্ব প্রাপ্ত হউক, অথবা দ্বাদশ সূর্য জগৎকে সন্তপ্ত করুক, মনোহীন নিস্পৃহ ব্যক্তির কিছুতেই ক্ষতিবোধ নাই। সংসারের সুখ মাত্রেই দুঃখ মিশ্রিত, নিরবচ্ছিন্ন সুখ সংসারের কোনো পদার্থেই নাই। কিন্তু সাধকগণ যে পথে গমন করেন, তথায় নিরবচ্ছিন্ন সুখই বর্তমান। অধিক কি, সাধকগণ যে মুক্তিলাভের জন্য সর্বদা যত্ন করেন, দুঃখের আত্যন্তিক অভাব হওয়াই তাহার স্বরূপ। ন্যায় দর্শনে লেখা আছে, দুঃখের যে অত্যন্ত বিমোচন, তাহাই অপবর্গ বা মুক্তি। সুতরাং ব্রহ্মানন্দ মুক্তির নামান্তর মাত্র। বিষয় সুখের সহিত কোনো অংশে তাহার তুলনা হইতে পারে না। এত এব সকলেই ব্রহ্মানন্দ লাভের জন্য স্ব স্ব অধিকার অনুযায়ী যথাসাধ্য সাধন ভজন করিয়া হৃদয়ে সুখের চির বসন্ত আনয়ন ও মানব জীবনের পূর্ণত্ব সংসাধন করিবেন। অধ্যায় ব্রহ্ম নির্বাণ। বাহ্য ও অন্ত প্রকৃতি বশীভূত করিয়া আত্মার ব্রহ্মভাব প্রকাশ করাই সর্বপ্রকার সাধনার উদ্দেশ্য। ব্রহ্ম নির্বাণ লাভের একমাত্র উপায় সমাধি। অন্যান্যগুলি তাহার উত্তেজক কারণ মাত্র। গুণ অর্থাৎ প্রকৃতি দেবী যখন পুরুষ ত্যাগিনী হন, অর্থাৎ যখন তিনি আর পুরুষের বা আত্মার সন্নিধানে মহৎ ও অহংকার আদি রূপে পরিণত হন না,
পুরুষকে বা চিৎস্বরূপ আত্মাকে কোনো প্রকার আত্মবিকৃতি দেখাইতে পারেন না। পুরুষ যখন নির্গুণ হন, অর্থাৎ যখন প্রকৃতি ও প্রাকৃতিক বিকার আত্মচৈতন্য প্রদীপ্ত হয় না, আত্মাতে যখন কোনো প্রকার প্রকৃতি ও প্রাকৃতিক দ্রব্য প্রতিবিম্বিত হয় না, আত্মা যখন চৈতন্য মাত্রে প্রতিষ্ঠিত থাকেন, আত্মার যখন বিকার দর্শন হয় না, তখন ওই রূপ নির্বিকার হওয়াকেই নির্বাণ মুক্তি বলে। বিলীন ভাবকেই নির্বাণ বলা যাইতে পারে। এতন্মতে ব্রহ্ম নির্বাণ অনাস্বাদিত মধুবৎ, অর্থাৎ যে কখনো মধু খায় নাই, তাহার নিকটে যেমন মধুর আস্বাদ একটা কি জানি কি, নির্বাণ বা নিবিয়া যাওয়াও তাই। ফল কথা, যে আত্মার ক্ষয় নাই, বিনাশ নাই, যে আত্মা অজর অমর, তাহা নিবিয়া যাইবে কি প্রকারে? ঈশ্বর আনন্দ ঘন, জীব প্রকৃতির বন্ধন ছেদন করিয়া গুণাদি বিবর্জিত ও কেবল হইয়া যখন ব্রহ্মানন্দ উপভোগ করেন, দুঃখ তখন আর তাহার ত্রিসীমানায় আসিতে পারে না। তখন তিনি এক অভূতপূর্ব শান্তি ও আনন্দ লাভ করিয়া থাকেন। তখন তিনি সকলেতেই ঈশ্বরের অবস্থান দেখিয়া সকলেরই মঙ্গল সাধনে রত হন। তখন তাহার সংশয় ছিন্ন হইয়া যায় এবং মোহরূপ হৃদয় গ্রন্থি সকল ভাঙ্গিয়া যায়। ক্রমে তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন, অর্থাৎ তিনি ব্রহ্মে এত মগ্ন হইয়া যান যে তাহার পার্থিব সুখ দুঃখ, পার্থিব অবিলাস প্রভৃতি সকল প্রকার পার্থিব ভাব নির্বাণ প্রাপ্ত হয়। গীতায় শ্রী ভগবান বলিয়াছেন, যে ব্যক্তি আত্মাতেই সুখী এবং যে ব্যক্তি আত্মারাম হইয়া আত্মাতেই ক্রীড়া করেন, আর যাহার আত্মাতেই দৃষ্টি, সেই যোগী ব্যক্তি উক্ত প্রকারে ব্রহ্মে স্থিতি লাভ করিয়া ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। যাহারা নিষ্পাপ, যাহাদিগের সংশয় ছেদ হইয়াছে, যাহাদিগের চিত্ত বশীভূত এবং যাহারা ভূত সকলের হিতার্থে রত, সেই মহাত্মারাই ব্রহ্ম নির্বাণ রূপ মুখ্য লাভ করেন। কাম ক্রোধ হইতে বিমুক্ত জ্ঞানযোগী সন্ন্যাসীগণের জীবিতাবস্থা ও মৃতাবস্থা উভয় অবস্থাতেই ব্রহ্ম নির্বাণতা সিদ্ধ হয়, অর্থাৎ তাহারা জীবনমুক্ত রূপে বিরাজ করেন। কর্ম সন্ন্যাস যুগেই এতাদৃশ ব্রহ্ম নির্বাণ লাভ হইয়া থাকে। এই রূপ অবস্থাকালে সাধক জীবিত ভাবাবস্থাতেই ব্রহ্ম সংস্পর্শ লাভ করেন। গীতায় শ্রীকৃষ্ণ বলিয়াছেন, যোগী ব্যক্তি বিগত পাপ হইয়া আত্মাকে সর্বদা যুগযুক্ত রাখিলে অনায়াসে ব্রহ্ম সংস্পর্শজনিত আত্যন্তিক সুখ ভোগ করেন। ব্রহ্মের সহিত আত্মার সংস্পর্শ হয়, এ কথা আর্যভূমি ভারতের মুনি ঋষিগণ ব্যতীত আর কে আমাদিগকে প্রথম শুনাইতে পারিয়াছিল? এই ব্রহ্ম সংস্পর্শজনিত সুখে ও আনন্দে আমাদের সমুদয় পার্থিব ভাব বিনষ্ট হইয়া যায় এবং তাহাই আমাদের প্রকৃত ব্রহ্ম নির্বাণ। কি রূপ ব্যক্তি ব্রহ্ম নির্বাণ লাভ করিয়া থাকেন?
ভগবান গীতায় বলিয়াছেন, যিনি বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্য দ্বারা সেই বুদ্ধিকে নিয়মিত করেন, যিনি শব্দাদি বিষয় পরিত্যাগ ও রাগ দ্বেষ দূর করেন, যিনি নির্জন সেবী ও লঘুবুঝি হইয়া কায় মন ও বাক্য সংযত করিয়া নিত্য বৈরাগ্য আশ্রয়পূর্বক ধ্যান যুগপর হন, যিনি অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ ও পরিগ্রহ ত্যাগপূর্বক মমতা শূন্য ও শান্ত হন, তিনি ব্রহ্মলাভে সমর্থ হইয়া থাকেন। এক্ষণে দেখিতে হইবে, নির্বাণ অর্থে যদি নিবিয়ে যাওয়া হয়, তবে কে নিবিয়া যাইবে? বশিষ্ঠদেব যুগ বাসিষ্ঠে বলিয়াছিলেন, যে যে বস্তু সৎরূপে বিদ্যমান আছে, তাহাতে যে আস্থা পরিত্যাগ, তাহাই মনোনাশ এবং অবিদ্যানাশ। এই অনাস্থারূপ যে মনোনাশ, তাহাই নির্বাণ। এতএব অবিদ্যাজনিত মন নিবিয়া যাওয়াকেই নির্বাণ শব্দে অভিহিত করা হইয়াছে। শঙ্করা অবতার শঙ্করাচার্য মণিরত্নমালা গ্রন্থে লিখিয়াছেন, হে শঙ্করী, যে অবস্থায় মনের লয়, তাহাকেই মুক্তি বলিয়া জানিও। মুক্তির চরম অবস্থাকেই ব্রহ্ম নির্বাণ বলা যাইতে পারে। যখন সাধক শান্তাদি যুক্ত হইয়া পরব্রহ্মকে আত্মস্বরূপে অবলোকন করেন, তখন সেই ব্যক্তি পরম জ্যোতি স্বরূপে অদ্বৈত ব্রহ্মরূপে আত্মস্বরূপে অবস্থিতি করেন। ইহাকেই ব্রহ্ম নির্বাণ বলে। যখন সাধক ব্রহ্মসত্তা সমুদ্রে মগ্ন হইয়া আপনার নিজ সত্তা পর্যন্ত হারাইয়া বসেন, অর্থাৎ ক্রমে যখন তাহার বুদ্ধি মন ব্রহ্মধ্যানে একেবারে লয় বিলয় প্রাপ্ত হয়, তখনই তাহার সে অবস্থাকে নির্বাণ বা চূড়ান্ত মুক্তি বলে। ন্যায় দর্শনে লেখা আছে, দুঃখ, জন্ম প্রভৃতি দোষ ও মিথ্যা জ্ঞানের অববর্জন বা অভাবরূপ আত্যন্তিক দুঃখ নিবৃত্তির নামই অপবর্গ বা মুক্তি। দুঃখের যে অত্যন্ত বিমোচন, তাহাই অপবর্গ বা মুক্তি। কপিলদেব বলিয়াছেন, সুখ দুঃখাদি প্রাকৃতিক ধর্ম সকল যখন আত্মাতে লিপ্ত না হয়, তখনই আত্মার মুক্তাবস্থা। ত্রিবিধ দুঃখের অর্থাৎ আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক যে আত্যন্তিক নিবৃত্তি, তাহারই নাম আত্যন্তিক পুরুষার্থ বা মুক্তি। বৌদ্ধ ধর্ম প্রচারক রাজপুত্র গৌতম জীবাত্মা বা পরমাত্মার অস্তিত্ব সম্বন্ধে স্পষ্টত কোনরূপ উল্লেখ করেন নাই, কিন্তু তিনি যে এক কর্মের উল্লেখ করিয়াছেন, তদ্বারা তাহার কার্যত জীবাত্মা ও পরমাত্মা উভয়ই স্বীকার করা হইয়াছে। তিনি জরা, মরণ ও পীড়াজনিত দুঃখের হস্ত হইতে পরিত্রাণ লাভের জন্য প্রত্যেক ব্যক্তিকেই নির্বাণ সাধন করিতে অনুরোধ করিয়াছেন। তাহার নির্বাণের অর্থ মিস রিজ ডেভিডস তাহার বুদ্ধিজম গ্রন্থে এইরূপ লিখিয়াছেন, নির্বাণা ইজ দেয়ারফর দ্য সেম থিং as a sinless, calm state of mind, and if translated at all, may best perhaps be rendered
holiness. Holiness, that is in the Buddhist sense, perfect peace, goodness, and wisdom. বুদ্ধ বংশ লেখক নির্বাণ শব্দে এইরূপ অভিপ্রায় প্রকাশ করেন যে উহা মনুষ্যের সত্তা বিলুপ বা একেবারে মহাবিনাশ নহে, কেবলমাত্র ভ্রম, ঘৃণা এবং তৃষ্ণা এই তিনটির আত্যন্তিক উচ্ছেদেই নির্বাণ শব্দে কথিত হয়। এ সম্বন্ধে প্রফেসর মুখ্যমূলার এইরূপ বলেন, If we look in the Dhammapada at every passage where Nirvana is mentioned, there is not one which would require that its meaning should be annihilation, while most, if not all, would become perfectly unintelligible if we assigned to the word Nirvana that signification. এ পর্যন্ত মুক্তি সম্বন্ধে যে কয়টি শাস্ত্রের মত সংক্ষেপে সংগৃহীত হইল তাহাতে স্পষ্ট দেখা যাইতেছে যে মুক্তি সম্বন্ধে ভাবপক্ষে অনৈক্য থাকিলেও অভাবপক্ষে সকলেরই প্রায় ঐক্যমত্য আছে। এই রোগ সুখ জরা মৃত্যুময় সংসারে জন্মগ্রহণ করিয়া প্রকৃত জ্ঞানী ব্যক্তিগণ চিরকালই মুক্তিরূপ নিরাপদ স্থান লাভ করিবার জন্য যত্ন করিয়াছেন। কিন্তু ইহাদের মধ্যে যাহারা আনন্দের প্রসবন স্বরূপ মুক্তিদাতা পরমেশ্বরের শরণাগত না হইয়া অন্য উপায়ে মুক্তি অন্বেষণ করিয়াছিলেন, ঘৃত পরিত্যাগ করিয়া এর্গু তৈল ভক্ষণের ন্যায় তাহারা বহু সাধন দ্বারা নিজ নিজ আত্মাতে নিদ্রার ন্যায় এক প্রকার সুখ দুঃখ বর্জিত অবস্থা আনয়ন করিতে সক্ষম হইয়াছিলেন বটে, কিন্তু অতিশয় আনন্দ উপভোগ রূপ যথার্থ মুক্তির অবস্থা লাভ করিয়া কৃতকৃতার্থ হইতে পারেন নাই। এতএব যাহারা এই পৃথিবীতে যথার্থ সুখ চান তাহারা সুখস্বরূপ ঈশ্বরের শরণ গ্রহণ করেন, নতুবা সংসারে সুখ অন্বেষণ করা কেবল মরীচিকায় জল অন্বেষণ করার ন্যায় বৃথা। যেন সর্বদা স্মরণ থাকে। ভগবান স্বয়ং শ্রীমুখে বলিয়াছেন, হে ভারত, সর্ব অবস্থাতেই তুমি তাহারই অর্থাৎ পরমেশ্বরের শরণাপন্ন হও, তাহার প্রসাদে পরা শান্তি ও শাশ্বত স্থান প্রাপ্ত হইবে। ওম মহাশান্তি ওম।